তরুণের চোখে সেটা সম্ভাবনা। বাইকের পেছনে তুলে সে টাওয়ারটা নিয়ে চলে গেল নিজের ছোট্ট ওয়ার্কশপে। মনে একটাই কথা, এটা আবার চলতে পারবে? ওয়ার্কশপে ঢুকে প্রথম কাজ ছিল টাওয়ারটা পুরো খুলে ফেলা। মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই, হার্ড ড্রাইভ সবকিছু একে একে খুলে টেবিলে সাজিয়ে রাখা হলো। ধুলোময় পার্টসগুলো ব্রাশ আর ছোট স্ক্রুড্রাইভার দিয়ে যত্ন করে খোলা হলো। তারপর আনা হলো এক বড় পানির টব। সাবান মিশিয়ে তাতে মাদারবোর্ড ডুবিয়ে ব্রাশ দিয়ে ঘষতে ঘষতে শুরু করলো সে। সাধারণত পানি দেখলেই ইলেকট্রনিক্স থেকে দূরে থাকা হয়, কিন্তু এখানে একে একে প্রতিটা ধুলো, ময়লা, তেল জমাট খসে পড়তে লাগলো। ছোট পার্টসগুলো একইভাবে ধুয়ে ফেলা হলো, যেন লুকানো আসল ধাতব রংটা আবার ফুটে ওঠে। ধোয়া শেষ হলে শুরু হলো শুকানোর কাজ। হেয়ার ড্রায়ার দিয়ে প্রতিটা জায়গা ভালোভাবে শুকিয়ে নিল। তারপর মাল্টিমিটার দিয়ে প্রতিটা সার্কিটের ভোল্টেজ পরীক্ষা করলো। কোথাও শর্ট সার্কিট বা লাইন কেটে আছে কিনা সেটা একে একে চেক করলো। কয়েকটা জায়গায় সংযোগ বিচ্ছিন্ন ছিল, সেখানে সোল্ডারিং আয়রন দিয়ে নতুন করে লাইন বসিয়ে দিল। পেশাদার ইলেকট্রিশিয়ানের মতো নিখুঁতভাবে ঠান্ডা মাথায় একটুও তাড়াহুড়া না করে সে কাজ করছিল। এদিকে মরিচায়